আমার যখন প্রেগনেন্সির 5 মাস বয়স, তখন একদিন আমার হাজবেন্ড ওয়াশরুমে ছিল, ওর ফোনে একটা ফোন আসলো, তো আমি রিসিভ করলাম। আমি হ্যালো বলার আগে ওপাশ থেকে একজন মহিলা বলল যে তোমার তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তুমি তো এখন আসলা না, কখন আসবা? তো আমি তাকে বললাম আপনি কে? সে আর কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিল। তারপর আমার হাজবেন্ড যখন বের হলো, ওকে আমি জিজ্ঞেস করলাম এটা কে। উনি বললো যে আমার অফিসের কলিগ, ওনার হাজবেন্ড বাইরে থাকে, তো ওনার 3টা বাচ্চা নিয়ে কষ্ট হয়, ওনার বাচ্চাটা ছোট, উনি আমাকে বলছে তুমি কি আমাকে একটু সময় দিবা নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বের হলে তাড়াতাড়ি বের হলে আপনাকে নিয়ে যাবো, এই জন্য ফোন দিছে। তারপর আমি তার সাথে অনেক চিল্লাচিল্লি করলাম যে তুমি তার ওই মহিলার সাথে কেন ডাক্তারের কাছে যাবা? ওনার হাজবেন্ড বিদেশে, ওনার মা বাবা বা ওনার কোনো আত্মীয় স্বজন নাই, ওনারা নিয়ে যাবে। অনেক চিল্লাচিল্লি, অনেক ঝগড়া করলাম। আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, সে আমাকে অনেক বুঝাইলো, হাতে পায়ে ধরে বললো আমি আর কোনোদিন কথা বলবো না, তুমি রাগো না, তুমি অসুস্থ হয়ে যাবা। তারপরে আমি আর বিষয়টা বাদ দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে তাহলে সত্যিই বলতেছে এরকম। কারণ আমার হাজবেন্ড আমাকে এত এত ভালোবাসে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার প্রেগনেন্সিতে আমি অসুস্থ, সে সকালে অফিসে যায়, রাত্রে আসে, রাত্রে আসার পরে সে আমাকে রান্না করে খাওয়ায়, আমি রান্নাঘরে যেতে পারি না। তারপরে সে আমাকে আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, তার কাছ থেকে তাকে আমাকে দূরে যাইতে দেয় না। সে আমাকে প্রচুর ভালোবাসে। আমার বাবার বাড়িতে এরকম কোনো কিছু নাই যে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো আমাকে দিবে। সে আমার মাকে পর্যন্ত টাকা পয়সা দেয় যখন যা দরকার হয়। তারপরে আমাকে কখনো বাবার বাড়ি থেকে এটা দেয় না ওইটা দেয় না, এগুলো বলা, ওখানে পাঠানো, কোনো কিছু নাই। আমার লাইফটা খুব সুন্দর ছিল এই 3.5 বছর। আমার বিয়ের 3 বছর পরে আমি কনসিভ করি। যাই হোক, তো যখন আমার 9 মাস বয়স হইলো আমার প্রেগনেন্সির, তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে এখন আমি তোমাকে নিয়ে মার কাছে দিয়ে আসি, এখানে তো তুমি একা একা থাকতে পারবে না, আমার তো অফিস বন্ধ করা যাবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে আসেন। তো সে আমাকে টাকা পয়সা দিয়ে মার কাছে দিয়ে আসলো। তো কিছুদিন পরে যখন আমার বেবি হবে, আমি হসপিটালে গেলাম, তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আসতে পারতেছিল না। সে তারপরে বেবি হওয়ার আগে সে আসছে, একটু আগ মুহূর্তে হসপিটালে যাওয়ার গেছি আমরা, ওইখানে সবকিছু ঠিকঠাক করছি, একটু আগ মুহূর্তে সে আসছে। আসার পরে সে ওখানে 3-4 দিন ছিল। তো আমি তো প্রথম 2-3 দিন মোটামুটি অসুস্থই ছিলাম। তারপরে যখন আমি একটু সুস্থ হইলাম, তো আমি তাকে দেখলাম যে তার ঘাড়ে, পিঠে যখন সে শার্ট খুললো প্রচুর দাগ টাগ ভরা। তো আমি তাকে জিজ্ঞেস করার পরে সে আমাকে বললো যে এটা নাকি তার একটা অ্যালার্জি হয়েছে, ওইটার সমস্যার কারণে। তো আমি ওরকম মাথা ঘামাইলাম না, কারণ ওই মহিলার কথাই আমার কোনো মাথায় নেই। তারপরে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, ওইখানে যে পাশের রুমের যে ভাবি ছিল, সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে ভাবি আপনার হাজবেন্ড একটা মহিলাকে নিয়ে বাসায় আসছে। তা আমি তাকে বললাম যে না ভাবি, এরকম তো হওয়ার কথা না, কে আসছে দেখেন। তো সে বললো না ভাবি, প্রায় আসে, আমার চোখে 2-3 দিন পড়ছে। আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম, সে বললো যে না এরকম কিছু না, এমন অফিসের কাজে আমি বাড়িওয়ালাকে বলে তারপরে আনছি, আমাদের বাসায় আসার কথা ছিল। তো আমি বললাম আমি যে 3 বছর বাসায় ছিলাম তখন তো দেখলাম না কোনোদিন কেউ আসে বাসায়। বললো তখন দরকার হয় না, এখন হয়েছে, তুমি এটা নিয়ে কোনো বেশি মাথা ঘামান, ওই মহিলা আমাদের মাঝখানে পেঁচ লাগাইতে চায়। তো আমি তাকে এতটাই অন্ধবিশ্বাস করতাম, আমি উল্টা ফোন করে ওই মহিলাকে গালাগালি করলাম, বকাবকি করলাম যে আপনি কেন মাথা ঘামান, আমার সংসার হ্যান ত্যান। যাই হোক, তারপরে এখন সে তোমাকে নিতে আসে না। 1 মাস 2 মাস প্রতিদিন ফোন দিতেছি, বলতেছে তুমি আমাকে নিতে আসো, কিন্তু সেটা আমাকে ঢাকা নিতে আসে না। তারপরে অনেক কষ্ট করে বুঝাইতে, কান্নাকাটি করলাম, অনেক কিছু বললাম, তারপরে সে আমাকে নিতে আসছে। নিতে আসার পরে সে আমাকে বললো আমার তো চাকরিটা নাই, এখন আমি তোমাকে নিয়ে ঢাকা নিয়ে ভাড়া দিয়ে থাকতে পারবো না, তো তুমি চলো, তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কাছে রেখে আসবে। তো